এই বাচ্চাটার বয়স মাত্র একদিন। জন্মের সময়ই এই বাচ্চাটা একটা অদ্ভুত রোগ নিয়ে এসেছিল, যার কারণে এই অবস্থাতেই তাকে ৮০ বছরের বৃদ্ধ লোকের মতো দেখাচ্ছে। এমনকি তাকে দেখে তার বাবা সাথে সাথেই তাকে হাতে তুলে নিয়ে বাড়ির বাইরে একটা নদীর সামনে গিয়ে দাঁড়ায়। চিন্তা করে তাকে এখানেই ফেলে দেবে, কিন্তু তখনই একটা পুলিশ অফিসার তাকে দেখে ফেলে। তাই সদ্য জন্ম নেওয়া ছেলেকে নিয়ে সে একটা কলোনিতে গিয়ে পৌঁছায় এবং ওখানকার একটা বাড়ির সামনে সিঁড়ির উপর সে তার বাচ্চাকে রেখে ফেরত চলে যায়। তারপর ১.৫ ঘন্টা পার হয়ে যায়। এক সময় ঘরের এক মেয়ে বাচ্চাটাকে দেখতে পায়। তার শরীরের এই অবস্থা দেখে সেও অবাক। সে বুঝতে পারে বাচ্চাটার এই অবস্থার কারণে হয়তো তার মা বাবা তাকে এভাবে ফেলে চলে গেছে। তবে মেয়েটা সিদ্ধান্ত নেয় সে বাচ্চার খেয়াল রাখবে। সে তার নাম দেয় বেঞ্জামিন। তারপর অনেকগুলো বছর পার হয়ে যায়। বেঞ্জামিনের বয়স এখন প্রায় ৭ বছর, কিন্তু তাকে দেখে মনে হয় তাই ৭০ বা ৮০ বছরের বৃদ্ধ একটা মানুষ। শরীরের বাহ্যিক অবস্থার মতোই সে ভেতরেও খুবই দুর্বল, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারে না। তবে বেঞ্জামিন ছিল খুবই শক্ত মনের মানুষ। একদিন সে অনবরত চেষ্টা করতে থাকে একটা বার ধরে দাঁড়িয়ে দেখার জন্য, আর তাতে সে সফল হয়। তারপর থেকে বেঞ্জামিন ওয়াকিং স্টিক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শিখতে শুরু করে। তারপর ১০ বছরের বয়সের সময় বেঞ্জামিন প্রথমবার তার পালক বাবার সাথে শহরের এদিক ওদিক ঘুরতে বের হয়। এর আগে সে বাইরে বেরিয়েছে, কিন্তু তবে তার ঘোরার জায়গাটা ছিল খুবই ছোট। এখন সে দুনিয়ায় দেখতে চায়। তারপর পার হয়ে যায় আরো কতগুলো বছর। বেঞ্জামিনকে আমরা একটা অনুষ্ঠানে দেখতে পাই। এরপরে বেঞ্জামিনের সাথে একটা টিনেজের মেয়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে তার সাথে খেলাধুলা করে, কিন্তু সেই মেয়ে, তার নাম হলো ডেইজি, তার দাদি এই বিষয়টাকে ভালো চোখে দেখে না। তাছাড়াও যত দিন যেতে শুরু করে বেঞ্জামিন খেয়াল করে তার শরীর আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। তার শরীরের শক্তি বাড়তে শুরু করেছে, এমনকি মনে হচ্ছে সে যেন বৃদ্ধ থেকে যুবক হচ্ছে। তার দিনগুলি এভাবেই যাচ্ছিল। যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে সে আস্তে আস্তে আরো যুবক হয়ে যাচ্ছে। তাই একদিন কাউকে কিছু না জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। তার শহর থেকে অনেকটাই দূরে কিছু ভিন্ন মানুষদের সাথে গিয়ে থাকতে শুরু করে। আর সেই মানুষদের পেশা ছিল সমুদ্রের মাছ ধরা। এই বিষয়টা বেঞ্জামিনের খুবই পছন্দ হয়, কারণ এর মাধ্যমে সে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে। তবে একদিন বেঞ্জামিনের নিজের ঘরের কথা মনে পড়ে, তাই সে আবারও ফেরত চলে আসে। আর এই বিষয়টাই বেঞ্জামিনের পালক মা তার উপর খুবই রাগ হয়। বেঞ্জামিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের সাথে যোগাযোগ করেছে ঠিকই, কিন্তু হঠাৎ সে কেন এই কাজটা করলো, এই জন্যই তার মা তার উপর বিরক্ত। তবে বেঞ্জামিন বাইরের দুনিয়ার স্বাদ পেয়ে গেছে। তাই একদিন সে ডেইজিকে জানায়, আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন সবসময় তোমার কথা মনে করব, আমাকে ভুলে যেও না। এই বলে সে আবারও বাড়িতে তেমন কিছুই না জানিয়ে ক্যাপ্টেন মাইক নামে তার এক বন্ধুর সাথে ভ্রমণে বেরিয়ে পড়ে। তারপর পার হয়ে যায় অনেকগুলি বছর। বেঞ্জামিনের এখন ২৪ বছর বয়স। আর যেমনটা বলেছিলাম, যত দিন যাচ্ছে বয়সের ক্ষেত্রে সে ততই যুবক হচ্ছে। যেভাবেই বেঞ্জামিনের শারীরিক গঠন উল্টোর দিকে যেতে শুরু করেছে, অর্থাৎ ২৪ বছর বয়সে বেঞ্জামিনকে দেখতে এখন ৪০ বছর বয়স্কের একজন মধ্যবয়স্ক লোকের মতো লাগছে, যেখানে ছোট থাকতে তাকে ৮০ বছরের বৃদ্ধের মতো লাগতো। এই সময়টাতে বেঞ্জামিন এক পর্যায়ে এক মহিলার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মহিলার বয়স প্রায় ৩৮-এর মতো হবে, কিন্তু বেঞ্জামিন কখনোই তাকে নিজের সত্য জানায়নি। তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেখানে দেশ ভ্রমণ করার কারণে সে যুদ্ধের কবলে পড়ে যায়, যেখানে বেঞ্জামিনের সকল সাথীরা খুবই গুরুতরভাবে আঘাত পায়। এমনকি একসময় বেঞ্জামিন বাদে জাহাজের প্রত্যেকটা মানুষ মারা যায়। এই ঘটনায় যুদ্ধের পর তার আপন বলতে আর কেউ থাকে না। তাই সে আবারও তার পালক মায়ের কাছে ফেরত যাওয়ার চিন্তা করে। সে আবারও তার শহরে চলে আসে, তার বাড়িতে, যেখানে তার ছোটবেলার সেই বান্ধবী ডেইজির সাথে তার দেখা হয়। ডেইজি তাকে চিনতে না পারলেও পরবর্তীতে সে সবকিছু জানতে পেরে সে খুবই খুশি হয়, কারণ যত বয়স বাড়ছে বেঞ্জামিন ততই যুবক হচ্ছে। সেই ছোটবেলার মতোই ডেইজি এখনো বেঞ্জামিনকে মন থেকেই ভালোবাসে। এই দুজনের সম্পর্ক ঠিক হতে তেমন সময় লাগেনি। দুজন মেলামেশা করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, একসাথে ডিনার করা, ঘুরে বেড়ানো, সবকিছুই যেন দিনের পর দিন চলতেই থাকে। কিন্তু বেঞ্জামিন বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করে, কারণ সে কোনো স্বাভাবিক মানুষ না। তার সাথে ডেইজির ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। তাই সে সিদ্ধান্ত নেয় ডেইজিকে সে তার মতো ছেড়ে দেবে, কারণ তার এই শরীর সামনের কত বছর পর্যন্ত তার সঙ্গ দেবে তা সে জানে না। এভাবেই আরো ৫টা বছর পার হয়ে যায়। এতগুলো বছরে বেঞ্জামিন এখন সফল একজন বিজনেসম্যান, কিন্তু সে যেমনটা ভেবেছিল তেমনটাই করেছে। গত ৫ বছরে ডেইজির সাথে সে কোনো দেখা করেনি। তবে আজকে ডেইজিকে সে খুবই মিস করতে শুরু করে। হঠাৎ তার কাছে খবর চলে আসে ডেইজির নাকি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। তার দুটো পা এমন ভাবে ভেঙে গেছে যে ডেইজির রিসেন্ট বয়ফ্রেন্ডও তাকে ছেড়ে দিয়েছে। এমনকি নাচ ছিল ডেইজির একমাত্র ভালো লাগার বিষয়, সেটাও সে তার বাকি জীবনে আর কখনোই করতে পারবে না। তাই তার এই অবস্থা দেখে বেঞ্জামিন আবারও তার জীবনে ফিরে আসতে চায়, কিন্তু ডেইজি তাকে নিষেধ করে যে ডাক্তার নাকি তাকে বলেছে বাকি জীবনে সে আর কখনো নিজের পা দিয়ে হাঁটতে পারবে না। তাই বেঞ্জামিনের জীবনটা সে নষ্ট করতে চায় না, কিন্তু বেঞ্জামিন তার কোনো কথা শুনবে না। পরবর্তীতে আরো ২টো বছর পার হয়। এই ২টা বছর বেঞ্জামিন তার সাথেই ছিল। আর বয়স বাড়ার সাথে সাথে বেঞ্জামিন আরো বেশি যুবক হয়ে গেছে। তাদের দুজনের বয়স এখন ৩০ বছর করে। আর সব দিক থেকে দুজনে এখন তাদের স্বাভাবিক লাইফ লিড করতে পারে। আর পরবর্তীতে তারা বিয়েও করে নেয়। আর ৩ বছরের মাথায় তাদের একটা মেয়েও হয়ে যায়। মেয়ের নাম রাখে সে ক্যারোলিন। কিন্তু বেঞ্জামিন খেয়াল করে সময়ের সাথে সাথে তার আসল বয়স বাড়ার পাশাপাশি যে তার শরীরের বয়স কমছিল সেটা মোটেই বন্ধ হচ্ছে না। অর্থাৎ যুবকের পরবর্তীতে সে ধীরে ধীরে এক
একটা কিশোর বয়সের দিকে যাচ্ছে। আর বিষয়টাতে বেঞ্জামিন ভালো মতোই বুঝতে পারে এভাবে চলতে থাকলে একসময় তার বয়স শুধুমাত্র কমতেই থাকবে, এখানে ডেইজির বয়স বাড়তে থাকবে। বেঞ্জামিন ধীরে ধীরে প্রথমে কিশোর বয়সটা পার করবে, তারপরে হয়তো বাচ্চা হয়ে যাবে, আর একদম শেষে তার বয়স 0-তে এসে পৌঁছাবে কিনা তা সে জানে না। তাই সব সময়ের মতো ডেইজিকে আর তার মেয়ে ক্যারোলিনকে একটা ভালো জীবন দেওয়ার লক্ষ্যে সে একটা চিঠি লিখে, এখানে লেখা ছিল, আমার সাথে কি হবে আমি জানি না, কিন্তু তোমার সাথে আমি খুব সুন্দর সময় কাটিয়েছি, আমার সম্পদের সবকিছু আমি তোমার নামে লিখে গেলাম, বাকি জীবন তুমি কারোর সাথে সুন্দরভাবে কাটিয়ে দিও, আমি চললাম। যে বিষয়টা ডেইজি কোনোভাবেই মেনে নিতে পারে না। আর অপরদিকে বেঞ্জামিন একের পর এক দেশ ভ্রমণ করতে থাকে, ভ্রমণের উপরেই তার জীবনটা যেতে থাকে, আর তার বয়স ধীরে ধীরে আরো কমতে শুরু করে। এভাবেই পার হয়ে যায় 25টা বছর। হঠাৎ একদিন ডেইজির কাছে একটা কল চলে আসে, আর সেই কল পেয়ে ডেইজি একটা এতিমখানায় পৌঁছায়। বেঞ্জামিনের যে পালক মা ছিল সে পরবর্তীতে একটা এতিমখানা তৈরি করেছিল, এটাই সেই এতিমখানা। আর ডেইজি সেখানে বলে রেখেছিল যদি বেঞ্জামিন নামের কেউ আসে সবার আগে যেন তাকে জানানো হয়। আজকে এতগুলো বছর পর বেঞ্জামিনকে সে এই এতিমখানায় খুঁজে পায়। বেঞ্জামিন এসেছিল তার পালক মায়ের মৃত্যুর কথা শুনে, আর এইভাবেই তাদের দেখা হয়ে যায়। দুজনে একে অপরকে দেখে কিছুই বলতে পারে না, তবে বেঞ্জামিনের অবস্থা দেখে মনে হয় জীবনের বাকি অংশ হয়তোবা সে আর একা কাটাতে পারবে না, তাই ডেইজির কারণে সে তার সাথেই থেকে যায়। পরবর্তী দিনগুলো বেঞ্জামিন ডেইজির সাথেই এতিমখানায় কাটাতে থাকে। সময় যেতে থাকে, বেঞ্জামিনের বয়স আরো কমতে থাকে। একসময় সে ছোট একটা বাচ্চা হয়ে যায়, যে নিজের কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। কিন্তু বয়সের দিক থেকে হিসাব করলে দুজনের বয়স এখন প্রায় 80 বছর হয়ে গেছে। এরপর পার হয়ে যায় আরো 15টা বছর। ডেইজিকে আমরা এখন একটা হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখি, তার সামনে তার মেয়ে ক্যারোলিন। ডেইজির জীবনকালও প্রায় শেষ, আর তার মেয়েকে আজকে সেই সত্যটা জানালো যে সময়গুলোতে যে বাচ্চাটাকে সে তার মায়ের কাছে দেখেছিল এই বাচ্চাটাই ছিল তার বাবা। ক্যারোলিন জানতো তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু কখনো এটা জানতে পারেনি যে কেন ছেড়ে চলে গিয়েছিল আর এখন কি অবস্থায় আছে। আর আজকে অবশেষে তার মায়ের মুখেই তার বাবার সম্পূর্ণ ঘটনাটা সে জানতে পারে।